রান্না অলরেডি হয়ে গেছে, যেটার কালার দেখতে জাস্ট হ্যাপি মনে হচ্ছে তাড়াতাড়ি করো এগুলো, আগে খাই আমি। আর একটা যেটা আছে স্পেশাল গিফট, সেটা হচ্ছে ব্লগ হচ্ছে, ব্লগ মানে জোরজার নিউ ব্লগার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। ফার্স্টে সবাইকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। কারণ তোমরা রাত 12টা থেকে এত বেশি উইশ করেছো, হোয়াটসঅ্যাপ গ্রুপ তো পুরোপুরি ভরিয়ে দিয়েছো। আমি ভাবছিলাম যে কেউ তো সেরকম জানে না, আর টাচে নেই, যেহেতু আমি অনেক দিন এই ব্লগ টগ কিছু করা নেই, তো কানাঘুষো যে একটু কেউ জানবে শুনবে সেটাও না। বাট হ্যাঁ, রিমাদি ফার্স্টে গ্রুপে মেসেজ করেছো, আর তারপর থেকেই দেখছি পরপর এত মেসেজ এসেছে। প্লাস রিমাদি আমার জন্য একটা সারপ্রাইজ গিফটও পাঠিয়েছে, আমি নিজে জানতাম না, দীপের হাত দিয়ে পাঠিয়েছে। দীপও জানতো না, যার মধ্যে কিছু একটা আছে আমার জন্য। অ্যাকচুয়ালি অন্য জিনিস পাঠানোর কথা ছিল, তার মধ্যে ছোট্ট একটা গিফটও পাঠিয়েছে। তো কি পাঠিয়েছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই পরে দেখিয়ে দিচ্ছি। তবে আমি সকালটা কিন্তু শুরু হয়েছে 8:30 থেকে, আমার মানে ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো টুজো করেছি বাড়িতে। বাট এখন অলমোস্ট 11টা বেজে গেছে। দেখতে পাচ্ছ যে কপালে টিপ আছে, মানে কোথায় গেছিলাম আমি, চলো এবার তোমাদের পরপর বলি, যেহেতু আমার সেরকমভাবে জাস্ট কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, এবার তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে বাড়িতে আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, আমার জন্মদিনটাই প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিনই পড়ে, মানে 17 সেপ্টেম্বর হচ্ছে বিশ্বকর্মা পুজো, মাস্ট প্রত্যেক বছর এটাই হয়। তো আজকে বিশ্বকর্মা পুজো, সকাল সকাল আগে ঘরের পুজো দিয়ে তারপর বাড়িতে যে গাড়ি দুটো আছে সেইগুলোর আমি পুজো দিয়ে নিয়েছিলাম। তারপর আমি আর দীপ দুজন মিলে গেছিলাম হচ্ছে পোড়ামাতলায়। তোমরা জানোই যে আমি এইখানে আসি, মানে প্রায়ই আসি। জন্মদিন তো দীপের জন্মদিনেও এসেছি, পয়লা বৈশাখে আসি, তো আজকে আমার জন্মদিন, একটা ভালো দিন, অবশ্যই আমি আসবো এখানে। তো অনেকটা লেট হয়ে গেছে, যদিও আজকে 10টা মতো প্রায় বাজে। আর এখন আমি চলে এসেছি পোড়ামাতলায়, একটু পুজো টুজো দিয়ে তারপর টুকটাক কিছু জিনিস কেনার ছিল, মানে ঠাম্মা বলে দিয়েছিল একটু গাডার টাডার চুলে আটকানোর এগুলো নিয়ে নিতে, তাই সেগুলো নিয়ে তারপর আসলাম হচ্ছে মিয়ামর থেকে সকালে, এটা কিন্তু ভেবো না যে আগেই ঠাকুরের প্রসাদটা খেয়ে তারপর কিন্তু মিয়ামরে এসেছি খাওয়ার জন্য, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো ওই জন্য বাড়িতে গিয়ে আর বেকার কোনো ঝামেলা করতে যাইনি। ওই জন্য স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম আমরা দুজন মিলে। স্যান্ডউইচ খেয়ে আমি এইমাত্র এখন জাস্ট বাড়িতে আসলাম, এসে এখন আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে স্টার্ট করলাম। এবার বাকি কি হবে চলো আগে তোমাদেরকে দেখাই রিমাদি যে গিফটটা আমাকে দিয়েছে। এই হচ্ছে রিমাদি পাঠিয়েছে সুন্দর দুটো কানের দুল, এত ভালো লেগেছে। আমি রিমাদিকে বলছিলাম যে দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। আমি রিমাদিকে বলছিলাম যে আমি ভাবছিলাম যে আমি এরকম একটা কানের দুল কিনবো, কারণ এই টাইপের আমি কখনো তো পরিনি আগে, সেই জন্য ভাবছিলাম যে এইবার আমি একটা কিনবো। কারণ কি দেখবে, নর্মাল এই টু পিস বা কুর্তির সাথে খুব ভালো লাগে, এই কানেরগুলো খুব সুন্দর যায়। তো এটা আমার জাস্ট দুর্দান্ত লেগেছে, থ্যাংক ইউ সো মাচ এগেন রিমাদি। আর এটা তো দেখেই নিয়েছো, এটা দেখেছো না এখনো, এটা দেখোনি। চলো এটা কিভাবে কি হলো না হলো, কি পেলাম না পেলাম, ঝটপট তোমরা সেই ক্লিপটা একবার দেখে নাও। হ্যাপি বার্থডে টু ইউ। আমি তোকে বলেছিলাম বলে তুই এই দেখে দিয়েছিস। এই যে বার্থডে গার্ল, শীত লাগছে বার্থডে গার্লের। থ্যাংক ইউ সো মাচ। আমার র্যাপ করা দেখে বানিয়ে এনেছে। কখন গেলি? কি দেখে দেখে বানিয়ে এনেছি? আমি বলেছিলাম না এরকম সুন্দর, আমার খুব ভালো লাগে দেখতে। আরো একটা জিনিস আছে, দাঁড়াও। কি হলো? চকলেট 5 স্টার। 5 স্টার? কি এটা? না তো। আমি নাকি মোটা হচ্ছি। কটা এনেছিস? আমি নাকি মোটা, এতগুলো কে খাবে? আমি? তুই নে, আর কতগুলো দিবি? নে তুই নে, ধর। কি হবে এতগুলো, বেকার পয়সা নষ্ট এগুলো। ভাই কতগুলো এনেছি। এই দুটো খাবো, দে এই দুটো খেয়ে নেবে। এতগুলো চকলেট, বেকার পয়সা নষ্ট। আর কেকটা পরে কালকে। কেকও মানে চকলেট তো একদমই পয়সা নষ্ট, কেকও অত বড় করার কোনো দরকারই ছিল না।
দেখা নিজের মুখটা দেখা হ্যাপি বার্থডে। নিজের মুখটা দেখা একবার দেখা না দেখা না বাজে লাগছে। আসলে সকাল 8:30 থেকে যে জন্মদিন স্টার্ট হয়েছে এটা বলা আমার ভুল, কারণ রাত 12টা থেকেই স্টার্ট হয়ে গেছে তোমাদের উইশে আর দীপের এই সারপ্রাইজে। এইবার তোমাদেরকে দেখাই এই যে সুন্দর এই সালোয়ারটা, এটা কিন্তু আমার বার্থডে গিফট আমি বলবো না, বাট হ্যাঁ দীপ এটা আমাকে দিয়েছে। কারণ আমি তোমাদেরকে একবার লাইভে বলছিলাম, মনে আছে কিনা জানি না, যে আমাদের তারাপীঠ যাওয়ার কথা আছে, তো সেই পারপাসেই একটা সালোয়ার নেওয়ার ছিল, কারণ সব সময় সব জায়গায় শাড়ি পরে ক্যারি করা যায় না আর কি। তো ওটার জন্য একটা সালোয়ার নেওয়ার ছিল, আর এটা আমার এত প্রিটি লেগেছে না। এটা আমি কোথায় থেকে নিয়েছি যদি তোমরা বলো, যে যদি জিজ্ঞেস করো তাহলে আমি তোমাদেরকে বলে দিতে পারি, কমেন্টে দিয়ে দেবো। যদি তোমরা বলো এটা কোথায় থেকে নিয়েছি কমেন্ট করো, তারপর আমি তোমাদের কমেন্টের রিপ্লাই পিন কমেন্ট করে দিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি কোথায় থেকে নিয়েছি, এটা আমার খুব ভালো লেগেছে। ডিজাইনটা এত সুন্দর না, জাস্ট ক্লোজ আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ডিজাইনটা ভীষণ সুন্দর লেগেছে আমার। যাই হোক, এটার প্রাইস নিয়েছে অ্যারাউন্ড 1500 বা 1600 এরম টাইপের আর কি। যাই হোক, তো এটা হচ্ছে আমার বার্থডের দিন পরলাম, কারণ পুজো দেওয়ার ছিল তো। আর এই যে লাল, সুন্দর লাল একটা সালোয়ার, এইরকম টাইপের লাল জিনিস আমার চুড়িদার আমি আগে কখনো পরিনি, আর পুজো দেওয়ার ছিল বলে ভাবলাম নতুন জামা কাপড় পরে শাড়ি পরে যাবো, তার থেকে এটাই পরে যাই। তবে এটা আমি এখন আর পরবো না, আমার ইচ্ছা আছে পুজোর মধ্যেও একদিন হয়তো পরে নেবো, যেহেতু অল্প টাইমের জন্য পরলাম। তো জাস্ট এটাই দেখিয়ে দিলাম। আরও কিন্তু গিফট আমার আছে, বার্থডে গিফট, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু পরেই। এখন নিচে আসলাম, নিচে এসে দেখছি এই যে মাটন কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে, যেটার কালার দেখতে জাস্ট দুর্দান্ত লাগছে। এটা কি কষা হলো নাকি ঝোল ঝোল গো? ও বাবারই ঝোল ঝোল, অনেকদিন এইরকম খাওয়া হয় না। এইরকম হলো, আর এখানে রাইস হবে, আর এখানে হচ্ছে বাবার জন্য পনির। আর ওই যে মা এসেছে আমার জন্মদিন পারপাসে, বসে আছে ওখানে। এখানে আমাদের হ্যাপি বৌদি ভাই আজকে আমার ভাইকে কোলে নিয়েছে, আজকে শুভ জন্মদিন উপলক্ষে। এই যে হ্যাঁ কি তুই বলছিস? বাবা বড় ব্লগার এসছে, বড় ব্লগার। বলো হাই হাই, তাই বলো, বলো হাই। একে দেওর হবে তো মা, দেওর তো ঠাকুরপো, ঠাকুরপো ছোট ঠাকুরপো। এই কি হয়েছে? কি গো? হ্যাঁ কি হয়েছে? বাবারে মনে হচ্ছে ঠেলে উঠবে, দেখো হাম্মা, মনে হচ্ছে ঠেলে উঠবে। বাচ্চা এখন প্রায় 12:30, আর আমাদের বাড়িতে যেহেতু একটার সময়ই মোটামুটি দুপুরের খাওয়াটা হয়, 1টা থেকে 1:30টার মধ্যে। তো আমি এখন ঝটপট করে রেডি হয়ে নেব, কি পরবো, মানে আমার বার্থডে গিফটটা এবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এই হচ্ছে আমার বার্থডে গিফট, যেটা আছে এই যে বাপ্তা শাড়িটা। আমার খুব 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 ফেভারিট একটা শাড়ি, যেটা হচ্ছে বাপ্তা। এত আরাম পাবো পরে, এইটা পরবো। আর একটা যেটা আছে, এটার আমি ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছি আর কি। আর একটা যেটা আছে স্পেশাল গিফট, সেটা হচ্ছে এটা। একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে ছোট্ট ছোট্ট এই কানের দুলটা হচ্ছে, দুল অ্যাকচুয়ালি না, মানে কি হয়েছে, আমি না এরকম কানের বিয়েতে পাইনি। বিয়েতে আমি প্রায় 6টা না 7টা কানের পেয়েছিলাম, যেটা ছিল ঝোলা। এবার দেখো, ঝোলা কানের না সব কিছুর সাথে মানায় না, পরাও যায় না। আমি খুব ক্লোজ দেখাচ্ছি তোমাদেরকে, ওই জন্য ঠিক এই কানেরটা বানানো হয়েছে। ডিজাইনটা আমরা নিজেরাই পছন্দ করেছি, আমি আর দীপ দুজন মিলে পছন্দ করে তারপর বানাতে দিয়ে এসেছিলাম। খুব ভালো লেগেছে এই ডিজাইনটা আমাদের। এই যে দেখে নাও, পুরো ডিজাইনটা স্টোন ওয়ার্ক আছে, আর এরকম প্যাঁচানো টাইপের। কানেরটা পরে কেমন লাগছে সেটা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো। তো চলো এখন ঝটপট করে আমি আগে এইগুলো সব পরে রেডি হয়ে নিই। দেখি একটু সেজে গুজে রেডি। আমি একদম রেডি হয়ে গেছি, ফুল। আলোটা ভালো পড়ছে, হ্যাঁ খুব সুন্দর পড়ছে। শুধু খেতে যাওয়ার জন্য নাকি রেডি হয়েছে? দেখো সবাই রেডি হয়, তুমিও রেডি হয়েছিল সুন্দর জামা কাপড় না। যাই হোক, এখন একদম ফুল রেডি। 1টা পার হয়ে গেছে, 1:20 মতো বাজে প্রায়। আর তোমার কি বলে, এইগুলো তো রাত্রিবেলাও দিয়েছে, দেখেইছো। তো এইগুলো জাস্ট নিয়ে যাওয়া হবে, আর আইসক্রিম টাইসক্রিম সব সামনে আর কি সাজিয়ে দেওয়ার জন্য। কিন্তু এতগুলো চকলেট পুরো বেকার, কারণ ওই খাবে, আমি তো এত খাবো না। এমনি দিন দিন আমি চকলেট একটাও খাই না, এখনো পর্যন্ত খাইনি। কাল রাতে 1টার সময় উঠে খেয়েছো তুমি? একটা সময় উঠে খেয়েছি, সেটা মানে খিদে পাচ্ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নালে খেতাম না, ওই জন্য। যাই হোক, চলো নিচে।
এবারে চলো আগে তোমাদের আমার বার্থডে লাঞ্চটা দেখিয়ে দিই। এখানে সব গুছিয়ে সুন্দর করে রাখা আছে। ভাত, 4 রকম ভাজা আর সাথে ইলিশ মাছ ভাজা। মা করেছে এখানে ফ্রাইড রাইস, আমার ফেভারিট মুগ ডাল ধনে পাতা দিয়ে, তারপর সর্ষে ইলিশ, খাসির মাংস, একদম চাক চাক পায়েস, 5 রকম মিষ্টি, স্যালাড, পাঁপড়, এখানে সুন্দর করে সাজানো আছে প্লেটটা, আর চাটনি। গাছপালা নেই, পাতা ফাতা নিয়ে আসো, সব দাও ওকে। এইখান থেকে দিতে পারতাম ঠাম্মা, অসুবিধা হচ্ছে অত দূর থেকে। হ্যাপি মনে ভাবছে তাড়াতাড়ি করে এগুলো, আগে খাই আমি। ওটা আমাকে দাও। এখানটা আগে ঠাম্মাকে আগে করি, দাঁড়াও আগে ঠাম্মাকে পরে করা যাবে। 500 টাকাটা পেয়ে বুঝে আগে প্রণাম করে আসো। আগেই থেকেই ভেবেছি আমি, বেশি একদম অতি বলো। ঠিক আছে 500 টাকা দাও। না, তোমার জন্মদিন আমি চেয়েছিলাম। হ্যাঁ, সব তো তোমাকে দিয়ে দিয়েছিলাম। মিথ্যা কথা বলো না, 1 টাকাও দাওনি। আশীর্বাদ করছে, বক বক করেই যাচ্ছে, কোনো ইয়ে নেই, কমন সেন্স নেই। একই ব্যাপার, দেখো একদম নোটগুলো দেখো। ওই দেখ আবার আসছে, দেখো পর পর সব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো ঠাকুমা টাকাটা দিয়েছে বলে প্রণাম করেছে, নাহলে তখন করছিল না। না আগে ঠাম্মাকে করবো বলে যাচ্ছিলাম। এদিকে আসো তো, পাখাটা চালিয়ে দাও, কি গরম লাগছে। পাখা চালা। ও পায়েস তো খাওয়াইলাম না, ভুলে গেছি। আমরাও তো খাওয়াইনি। না দেখো না, কমাও। নাটক করে 3 বার খেতে নেই ইয়ার কি মারো তুমি। এটা আমি খাই না, পিস খাই না, খেতেই হবে, পিস খাই না আমি। নিচ থেকে খাওয়া দাওয়া করে এইমাত্র ওপরে আসলাম। ওপরে এসে চেঞ্জও করে নিয়েছি। এই 2 দিন মানে 3-4 দিন এত বৃষ্টি হয়েছে, এত সুন্দর ছিল ওয়েদারটা। জ্বর এসেছিল, যেটা তোমরা শর্টসে দেখেছো, হয়তো এখন বলবে যে দিদি বললে ভালো লাগে না। আসলে বৃষ্টির ওয়েদার ভালো লাগে, বাট এই বৃষ্টির মধ্যে জ্বর এসে গেলে সেটা আর ভালো লাগে না। বাট আজকে থেকে এতটাই বেশি রোদ, মারাত্মক গরম লাগছে, যার জন্য সব একদম চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর খাবারের কথা যেটা না বললেই না, আমি মাকে তো অলরেডি সামনের থেকে বলেইছি, এতটাই ভালো হয়েছে না। দীপ বলছে ওর বার্থডে থেকে নাকি আমার বার্থডের খাবারগুলো বেশি ভালো হয়েছে। মাংসটা আজকে জাস্ট চুমু হয়েছে, মানে এত ভালো হয়েছে। প্রত্যেকটা রান্নাই আমার মা করেছে, মানে শাশুড়ি মা করেছে আর কি। তো সব একদম তৃপ্তি করে খেয়ে এইমাত্র ওপরে আসলাম। এখন জাস্ট কয়েকটা বাড়িতে ফোন করার আছে, কারণ অনেকে ফোন করেছে দেখলাম, তাদের সাথেই শুধু কথা বলার আছে। তো কথা ঝটপট করে এখন বলে নিই, তারপর আমাকে দিতে হবে হচ্ছে আজকে সন্ধে। আর তারপরে কেক কাটা তো এখনো হয়নি, তো কেক টেক কাটা হবে, বাড়িতে দীপ নিয়ে আসবে মেবি। আমি নিজেও এখনো কিছু শিওর জানি না কি হবে কি না হবে। তো এখন ঝটপট করে একটু রেস্ট নিয়ে আগে চলো সন্ধেটা দেখিয়ে নিই। ভেবে তো ছিলাম যে এই ড্রেসটা আর এখন পরবো না, পুজোতেই পরবো, বাট না, দীপের ইচ্ছে হলো যে না তুমি সালোয়ারটাই পরো, এটা পরে বেশি নাকি সুন্দর লাগছে। তো সেটার জন্য আমি আবার এটাই পরলাম, একটু হালকা সুন্দর করে সেজেছি আর কি, দেখে বুঝতেও পারছো। দীপ এখনো আসেনি, আমি সন্ধ্যা দেওয়ার পরে জাস্ট রেডি হয়ে নিলাম, কারণ ও ফোন করে বললো যে রেডি হয়ে নাও, আমি কেক টেক নিয়ে আসছি। তো এখন কেক কাটা হবে, এখন ওর আসার অপেক্ষা, ও আসলে জাস্ট কেকটা কেটে নেবো। এই যে দেখো চলে এসছে কেক নিয়ে। আর আমার জন্মদিন তো কি হয়েছে, আমার নতুন জামা পরার সাথে সাথে কিন্তু ও নতুন জামা পরেছে, গতকালকে এটা নিয়ে গিয়ে কিনে এনেছে। বাইরে খুব সুন্দর লাগছে জামাটা, দেখ টাকা মুখটা দেখা। হ্যাঁ বাবা, এটা কত বড় কেক, প্রচুর বড়। তো এগুলো আসল আসল সব এগুলো হেলদি হেলদি কেক। এটা বাটারস্কচ না? বাটারস্কচ তো। হ্যাঁ তো তুমি তো বাটারস্কচ খেতেই ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, বিশাল বড় কেক এনেছে। এই কেকটা অনেকদিন চলে যাবে আমাদের। এসি যা, ভালো কেকটা।
এটাই বানাতে দিয়েছিলা? কিন্তু ডবল তাকে বানাতে দিয়েছিলাম, ও তো সিঙ্গেল বানিয়েছে। কেন জানি না। এ মা, না এটাও ভালো হয়েছে, সুন্দর লাগছে। আর একজন বাকি আছে। বাবা বাবা আসছে গান করতে করতে মনে হয়। আমার বারান্দা পর্যন্ত চলে বন্ধ করে দাও বাবা, লক করো। ভালো না ডিজাইনটা? বাবা বলে ফল খাও ফল খাও, ওই জন্য তোমার ছেলে দেখো ফলের কেক এনেছে, আসল ফল দেখো। হ্যাঁ হ্যাঁ এই যে ওরে বয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুই সব থেকে সুন্দর বলছিস। তারপরে কি করবা বোঝ ভাই দেখা। এটা তো এগলেস কেক, সবাই তো খেতে পারবে। আমার ওকে ভালো লাগছে, ওকে লেগে আছে। তোমার একটু খাইয়ে দিন এখান থেকে। তোমাকে আর পরে দিচ্ছি। হ্যাঁ রাও নিচে সব পছন্দ করিস, কোনটা পছন্দ করিস? হাতে নে। এটা পছন্দ করি। কাটা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমরা বেরোবো। এই আমাদের বাড়ির সামনে একটা ক্যাফে আছে আমার একটা বন্ধুরই, তো ওখানে সবাই যাব, আরো কটা বন্ধু বান্ধব আসবে, সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারবো, কিছু খাবো। চলো তাহলে। ব্লগ হচ্ছে ব্লগ, মানে জোর জার নিউ ব্লগার। চলো 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 এখন বেরাচ্ছি, চলো চলো। লাইট গুলো অফ করে দি দাও। হ্যালো, এটা কি কি দিয়েছে এটা? এই ডিশের কোনো নাম নেই, এটা আমাদের বন্ধু বলে শেফ, সে বানিয়ে দিয়েছে। গরমই আছে কিন্তু। দিয়ে দেখো তো। এই যে এটা মনীষা। চলে এসেছে আমাদের অর্ডার। এটা হচ্ছে নুডলস আছে, আর এটা অলরেডি খাওয়া হয়ে গেছে, এটার নাম জানি না আমরা, বাট এটা খেতে খুব টেস্টি, ভালো ছিল। কোনটা এটা? না, ওরা বললো যে ওরা ওদের মতন করে বানিয়ে দিচ্ছে, তাই বললো। ক্যাফে থেকে আমরা এইমাত্র বেরোলাম, আড্ডা ফাড্ডা মেরে খাওয়া দাওয়া কিছু করে, তারপরে এবার বেরিয়ে গেছে। এখন বাজছে প্রায় 9:30, আর এখন যাচ্ছি আমরা ডিরেক্ট বাড়িতে। হ্যাঁ শুনতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, শীতকালের মতন ওয়েদার একদম। বাড়িতে আমরা অনেকক্ষণই হলো চলে এসেছি, এতক্ষণ নিচে ছিলাম, নিচে সবাইকে খেতে দিয়ে নিচে খেয়ে তারপর উপরে আসলাম। এখন বাচ্চা প্রায় 11:15 মতন, আর এখন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো আজকের ব্লগের কিছু পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। আর সব শেষে সবাইকে আবারও থ্যাংক ইউ সো 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 মাচ। বাই।